بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقد أحسن قولكم من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم أن لكل بينة وأن تزهر فيكم سكرتان سكرة الجهل سكرة حب العيش وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ بالكتاب سنة السابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام وإذا سبحانه الدنيا زندگی آخرতের মোকাবেলায় অনেক ছোট জিনিস অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন Rasul sallallahu alaihi wasallam berhamar ummati baina 60 wa 70 qalilun minhum yatajawaz আমার উম্মতের বয়স 60-70 বছর মাঝখানে বেশি অল্প বয়স বেশি কতটুকু সময় কয় বছর বেশি হইতে কোনো বলতে পারে আর মরার পরে জিন্দগি ওদের শেষ এক কথায় ওটা শেষ মত থেকে শুরু হবে কবর হাসর কিয়ামতের দিন হিসাব হবে আর ঈমান ওয়ালা জান্নাতে যাবে আর কাফের জাহান্নামে যাবে এরপর জিনিসটাই যখন মুসলমান ঈমান ওয়ালা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে তো এই মৌতটাকে একটা তওবা সকলে জান্নাত আর জাহান্নামের সামনে প্রজবত করা আর এলাম ইয়া আহলাল জান্নাহ আন্নাল মুত্তাকিনা ওয়া লা তামুতু আবাদা এই জান্নাতবাসী শোনো যে তোমরা সর্বদা চিরস্থায়ী জান্নাতে থাকবে কখনো তোমাদের মৌত আসবে না এই এলাম শোনার সাথে সাথে কামনামীরা খুশি হয়ে আরো তারা খুশি যে ইজাফা হবে খুশি বেড়ে যাবে আর জাহান্নামীদেরকে এলাম হবে জাহান্নামে তোমাদের হামেশা সর্বদা জাহান্নামে থাকবা কখনো জাহান্নাম থেকে তোমাদের আর বাইর করা হবে না তো তাদের দুঃখ কষ্ট আরো বেশি বেড়ে তো এক কথায় গিয়ে মরার পরে জিন্দগি শেষ হবে কিন্তু ওই জিন্দগি শান্তি ওই জিন্দগির সফলতা কামিয়াবি দুনিয়ার জিন্দগির উপরে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দগি বানাইছে মানুষকে ইমতিহানের জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে মানুষকে পরীক্ষার জন্য দুনিয়াকে দারুল ইমতিহান বলা পরীক্ষা হলের মধ্যে আমরা আছি আর মানুষকে কিছু ইচ্ছা ইখতিয়ার শক্তি বলে যে তুমি দুনিয়ায় কি করবে তোমার ইচ্ছা আল্লাহ কাউকে মজবুর করে নাই তো আল্লাহ দুটা রাস্তা দেখাইছে একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা আর আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে খবর দিয়েছে যদি তোমরা জান্নাতের রাস্তায় চলো তো আল্লাহ তাআলা রাজি হয়ে দুনিয়ার জিন্দেগি তোমাদের বানায় দেবে ইজ্জতের জিন্দেগি দেবে শান্তিময় জিন্দেগি দেবে মহব্বতের জিন্দেগি শরবতের জিন্দেগি দেবে দুনিয়ার সম্মানের জিন্দেগি দেবে আর যদি তুমি অন্য রাস্তায় যেতে পারো জাহান্নামের রাস্তা তো আল্লাহ তাআলা নারাজ হয়ে তোমার জিন্দেগি দুনিয়ার জিন্দেগিও খারাপ করে বিগড়ে দেবে আর মরার পর জিন্দেগি তো আসে তো মানুষকে শক্তি দিয়েছে কিছু ইচ্ছা কোন রাস্তায় চলবে আর আল্লাহ তাআলা
চোখে আলিমুল গায়ব সবকিছু জানে। আল্লাহর সামনে কোনো মাজি আর বর্তমান আর অতীত নাই, আর ভবিষ্যৎ নাই। আল্লাহর সামনে সবসময় মানুষ মারিয়াম যদি মানুষ বলে সে কি করবে, আল্লাহর এলেমের মধ্যে আছে এই লোকটা কি করবে। আল্লাহ ইচ্ছা তার কোন রাস্তা, কোন রাস্তায় সে আপনাবে, কোন রাস্তায় সে চলবে, এটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জানেন। তো ওইটাই লিখে দিচ্ছে এই লোক জান্নাতি। আর যে একজনের জাহান্নামের রাস্তা আল্লাহর ইলমের মধ্যে আছে, কে জাহান্নামের রাস্তায় চলবে, তো আল্লাহ তাআলা ওইটাই লিখে বলে তাকদীর, এটাকে বলে না। এজন্য হাদিস আছে লিকুল্লি মুয়াসসারুন লিমা খুলিক। সাহাবারা বলছেন রাসূলুল্লাহ যদি তাকদীরই হয়ে থাকে জান্নাতে যাবে, আমল করলেও যাবে না করলেও যাবে, জাহান্নামে যাবে আমল করলেও, তো আমরা আমল করে না। তো বলছেন আমরা আমল করব লিকুল্লি মুয়াসসারুন লিমা খুলিক। যে জাহান্নামে জান্নাতের জন্য যাকে বানানো হয়েছে জাহান্নামের আমল তার জন্য সহজ করে দেবে, আর যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে জাহান্নামে যাবে বলছে তার জন্য জাহান্নামের আমল করা তার সহজ হবে। তো বলছে হাদিসে মানুষের ইশকাল হয়, প্রশ্ন আসে যে তাকদীরে লেখা আছে এটাই তো হবে, আমাদের আমলের কি দরকার? সেটা কুল্লি মুয়াসসারুন লিমা খুলিক। মানুষ দুনিয়ায় যে কি আমল করবে, বলছে যাকে জান্নাতের মানুষের জান্নাতের আমল তার জন্য সহজ। তার জন্য শীতের মৌসুমে বরফের পানি দিয়ে ঠান্ডা পানিতে ওযু করা তার জন্য সহজ হবে, তার ভালো লাগবে। আর শীতের মৌসুমে দাঁড়াইয়া নরম বিছানা ছাইরা, আর গরম বিছানা ছাইরা আল্লাহর রাস্তায় আল্লাহর সামনে দাঁড়ানো, বলছে তার জন্য সহজ হবে, ভালো লাগবে। গরমের মৌসুমে দুপুরে জুন জুলাই মাসে রোদের ভিতরে মসজিদে যাওয়া নামাজের জন্য তার জন্য সহজ হবে, তার ভালো লাগবে। আর দেখেন যারা জাহান্নামের জন্য বানানো হয়েছিল জাহান্নামের আমল করা তার জন্য সহজ। এটার বাইরে শুনতে এই দুনিয়ার জিন্দেগিটা আসলে আখিরাতের তৈরি আর আল্লাহ তাআলা দুনিয়ার আসবাব আর যেটা দুনিয়া আমরা মাল জিনিস আমাদেরকে দিচ্ছে এটা পরীক্ষার জন্য দিচ্ছে। কাউকে আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করে আর কাউকে মাল না দিয়ে পরীক্ষা করে। মালওয়ালা এই মালের মধ্যে কি করে সে, আর সে ফকর গরিব মাল নাই সে মালের মধ্যে থেকে কি করে, এটা পরীক্ষা করে। এই জন্যই দুনিয়ার আসবাব আল্লাহ তাআলা দিচ্ছে যে মানুষ দুনিয়ায়, এই জন্য আল্লাহ তাআলা মানুষের সফলতা কামিয়াবি দুনিয়ার কোনো জিনিসের মধ্যে রাখে নাই, মালের মধ্যে হুকুমতের মধ্যে তার দুনিয়ার কোনো আসবাব কোন জিনিসের হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা দ্বীন, যে আসমান থেকে নাযিল করছে ওই দ্বীনের প্রতি আল্লাহ তাআলা দিয়েছে। আর দ্বীন মানার জন্য আল্লাহ তাআলা শরীরটা দিয়েছে। এই জন্য বাহিরের কোনো জিনিসের মধ্যে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান লাহু ইখলাসের সাথে বসে সে অবশ্যই জান্নাতে যাবে। তো বসে এই ইখলাস এটা দিলের আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, জবান দিয়ে সে কলমা পড়ে এটা আল্লাহ তাআলা দিয়েছে। তো বলছে এই জন্য কোনো দুনিয়ার আসবাব মানতে কোনো দরকার নাই। গরিব থেকে গরিব, মিসকিন, ধনী, বসে ধনী ব্যক্তির তার আল্লাহর হুকুম মানা কামিয়াবি হাসিল করার জন্য তার ধনী হওয়া এটা বাধা নাই। একজন ফকিরের জন্য সফলতা হাসিল করা, তার কামিয়াব হওয়া, দিনের উপর চলা, বলছে এই ফকির হওয়া এটা বাধা নাই। প্রত্যেকটা মানুষ সে আল্লাহর হুকুম মানতে পারে, নবীর তরিকা চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই শরীরটা দেশে শরীরের আমল যদি ঠিক হয়ে যায়, যে 24 ঘন্টা যে আমরা আমল করি শরীর থেকে, এটা আল্লাহর হুকুম নবীর তরিকা যদি হয়ে যায় সে সফলতা, সে কামিয়াব। তো বলছে এই মানুষের চোখের দেখা, হাতের ধরা, আর কানের শোনা, জবানের কথা, পায়ের চলা এটা ঠিক হওয়ার জন্য বলছে যে এটা আল্লাহ তাআলা দিন দিয়েছে। হাদিস আছে যে তোমার শরীরের ভিতরে মানুষের একটা গোষ্ঠের টুকরা আছে, যদি গোষ্ঠের টুকরা ঠিক হয়ে যায় তো পুরা আল্লাহ শরীরের আমল ঠিক হবে। আর যদি গোষ্ঠের টুকরা ফাসাদা সাহেব বলছে তার পুরা শরীরে ফাঁসে হবে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালামের সবচেয়ে প্রথম মেহনত এটাই ছিল যে মানুষের দিলের একই ধীরে ধীরে সহি
তার দিলের ইয়াকিনটা ঈমান ইয়াকিন সহি হলে, যদি ঈমান ইয়াকিন সহি হয় তো বলছে তার জন্য তার চোখের ব্যবহার ঠিক করা, তার জবানের বল, তার কথা ঠিক হওয়া, হাতের ধরা, পায়ের চলা, কানের শোনা, দিমাগ দিয়ে চিন্তা করা, বলছে এইটা মানুষের ঠিক হয়ে যায়। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে দুইটা দিন মানে দুইটা জিনিসের নাম, ঈমান আর ইলম। ঈমান আর ইলমের নামই পুরা দিন। ঠিক ঈমান আর ইলম। ঈমান হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে মানা, আল্লাহকে চেনা আর আল্লাহকে মানা। চেনার মতো চিনতে হবে, মানার মতো মানা। আল্লাহকে চেনে কাফেররাও বলে এ আছে, এরাও খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, হিন্দুরাও মানে, কিন্তু মানার মতো মানে না। আল্লাহকে মানতে হবে, চিনতে হবে চেনার মতো চেনা, আর মানতে হবে মানার মতো মানা। তো এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম মেহনত ছিল মানুষের দিলের ভিতরে হাকিকাতের সাথে ঈমান আসে। সাহাবায়ে কেরাম যারা মুসলমান আসেন নতুন এসে বসে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুমিন হয়ে গেছি। ফাকালাতুল আরাব আমান্না, ইয়া রাসূলুল্লাহ আমরা মুমিন হয়ে গেছি, আমরা ঈমান নিয়ে আসছি। আল্লাহ তাআলা হযরত জিবরীলকে পাঠাইছেন, বলেন কুল্লাম তুমিনু, এ নবী আপনি বলেন তোমরা মুমিন হও না এখন, ওয়ালাকিন কুলু আসলামনা, এটা বলো যে আমরা মুসলমান হয়েছি, কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি। আর আগে রাসূল আম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখন তোমাদের দিলের ভিতরে ঢুকে না। দেখো বোঝা গেছে ঈমানের টাকা দিন আল্লাহ নিজে বলছেন, আল্লামা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, এখন কিন্তু ঈমান তোমাদের দিলের ভিতরে ঢুকে না। তো সাহাবা নবীর সামনে বলতেছে আমরা মুমিন, আল্লাহ তাআলা বসে না তোমরা মুমিন হও। তো বলছে এই ঈমান যে আল্লাহর আল্লাহর উপরে আল্লাহকে মানা, এটা একটা এটা দিলের ভিতরে কাইফিয়ত আছে, একটা অবস্থা দিলের ভিতরে পয়দা হয়। আল্লাহ তাআলার অনেক গুণ আছে, এর ভিতরে একটা গুণ হলো আল্লাহ তাআলা বসীর, দেখতে ওয়ালা। আরেকটা গুণ হলো সামি, শুনতে ওয়ালা, শুনতে ওয়ালা। আরেকটা বড় গুণ হচ্ছে খবীর, আল্লাহ তাআলা সব জিনিসের খবর রাখে। আরেকটা গুণ হচ্ছে আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সব জিনিস আল্লাহর ইলমের ভিতরে আছে, আল্লাহর ইলমের কোনো বাইরে জিনিস। তো যদি মানুষের দিলের ভিতরে একই পয়দা হয় আল্লাহ বসীর, আল্লাহ দেখতে ওয়ালা, আল্লাহর সামনে পুরা দুনিয়া, পুরা পৃথিবীর আসমান জমিন, আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে, আল্লাহ দেখতেছে। আল্লাহর চোখের আড়ালে কোনো জিনিস নেই। এই জন্য মিসাল দেয়, এই ঝড় তুফান আর বৃষ্টি হইতেছে, আর কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা হাঁটতেছে, বলছে আল্লাহ তাআলা এই পিপিলিকাকে দেখে অন্ধকার রাত্রে, বৃষ্টি ঝড়, তো এই পাথরের পিপিলিকাকে দেখে, দেখার ভিতরে কামেল আল্লাহ তাআলা, পরিপূর্ণ কামেল। আর আল্লাহ তাআলা এই পিপিলিকার চলার আওয়াজ আল্লাহ তাআলা শোনে। তো মানুষের ভিতরে যদি এই ইয়াকিন পয়দা হয় আল্লাহ বসীর, আল্লাহ সামি, আল্লাহ খবীর, আলিম, তো বলছে মানুষ অন্যদিকে আল্লাহর হুকুমে বাইরে যেতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে। এক বুজুর্গ পরীক্ষা করার জন্য ওনার এক ছাত্রকে বলছে একটা মুরগি আর একটা ছবি দিয়া, তো বলছে তুমি এটাকে এমন জায়গায় জব করবে যেখানে কোনো লোক না দেখে, গোপনে জব করবে, কোনো লোক না দেখে। তো করতে 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 তালাশ করতে করতে ফেরত আসছে, বলছে আমি তো কোনো জায়গা পাই না, এখানে আমার কেউ দেখে না, আমি যেখানে যাই, যত গোপনে যাই, এখানে আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। তো এই জন্য এই সবচেয়ে নবীরা যে সবচেয়ে মেহনত করছেন আল্লাহ সিফাত, আল্লাহ যে জাত, একটা জাতের উপর আল্লাহ আছে, এক জাতের উপর ঈমান নিয়ে আসে। এর সাথে সাথে আল্লাহ যতগুলো সিফাত নাম গুণাবলী আছে, খালেক বানানে ওয়ালা, পয়দা করনে ওয়ালা আল্লাহ। একটা হলো সুন্নাত, একটা হচ্ছে আল্লাহ তাআলা কুদরত। সুন্নাত হলো মা বাবার বাচ্চারা বাচ্চা পয়দা, মা বাবার মাধ্যমে আল্লাহ বাচ্চা পয়দা করে, কিন্তু আল্লাহ সুন্নাতের পাবন। আদম আলাইহিস সালাম মা বাবার সাথে পয়দা করছে,
হাওয়া আলাইহিস সালামকে হাড্ডি দিয়ে বানিয়েছে। সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে যে আপনি যে নবী, এটা দলিল, এর প্রমাণ কি? যদি আপনি এই পাহাড় থেকে, এই যে পাহাড়ের চাটান, এই যে বড় পাথর, এখান থেকে যদি একটা উটনি বের করতে পারেন, তখন আমরা আপনার মেহমান নিয়ে আসবো। নবীরা সবসময় চাইতেন তাদের দিনের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত ঢুকাই দিতেন। কইটা কইটা ঠেসে ঠেসে না মহব্বত উম্মতের জন্য। এই জন্য নবীরা সবসময় জন্য তাদের চাহাত ছিল, সবসময় তারা সবকিছু কোরবান দেওয়ার জন্য তৈরি ছিল যে তার কওমের মুসলমানকে ঈমান নিয়ে আসে। তো যখন উনি চাইছে কওমের লোকেরা আপনি যদি পাথর থেকে এখান থেকে উঠে বের করতে পারেন, তো আমরা ঈমান নিয়ে আসবো, যদি আমরা মহব্বত নিয়ে আসবো। উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখান থেকে উঠে বের। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। পুরো উম্মতের সামনে হঠাৎ করে পাথরটা ফেটে গেছে, ওইখান থেকে একটা গাভীর উঠে বেরিয়েছে, আর সাথে সাথে আয়েশার দুনিয়া বাচ্চা গেছে। তো এই যে উটনি বাইরে করলো, এটা কোনো মা বাবার জন্য কোনো ছিল না, পাথর থেকে বের করছে, আর সাথে সাথে বাচ্চা গেছে। কওমের লোকেরা বলছে, বাপ রে বাপ, এত বড় জাদু, আপনি এত বড় জাদুকর, ঈমান। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত হলো কিছু মুজিজা, এটাকে বলে প্রমাণ দলিল মুজিজা হয়। নবীরা দেখা আমি যে নবী, মুজিজা হলো যে ওই জমানায়, যে জমানায় নবী আসে, ওই জমানার লোকেরা ওই কাম করতে পারে না, ওইটা নবী করে দেখায়, ওইটাকে বলে মুজিজা। যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজা ছিল। ওই জমানায় ঈসা আলাইহিস সালামের জমানায় বড় বড় হাকিম ডাক্তার ছিল, যাদের হুকুমা আফলাতুন আর বড় বড় ওই জমানায় হাকিম ছিল, চিকিৎসার লাইনে অনেকটা উন্নতি করছে। কিন্তু তারা তিনটা রোগের চিকিৎসা করতে পারত। একটা হলো বার্সের বিমার, বার্স শিশু রোগ, এটা চিকিৎসা তাদের কাছে। দ্বিতীয় হলো অন্ধকে ঠিক করা, এটাও তারা করতে পারে, আর মুর্দাকে জীবিত করা। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা মুজিজা দিয়েছে। একটা হলো যে উনি যার হাত, যার বার্স, যাদের গায়ে শিশু রোগ হলো, হাত লাগায় ঠিক হয়ে যেত। আর একটা অন্ধকে হাত, মাথায় চোখে হাত দিলে চোখ দিয়ে দিত, চোখ পাই। আর মুর্দাকে জিন্দা করতে পারত। এটা হচ্ছে আমভাবে আল্লাহ তাআলা হাত নবীকে মুজিজা দিয়ে থাকে। এরপর যদি কওমের লোকেরা অন্য কিছু চায়, তখন আল্লাহ তাআলা অনেক সময় মুজিজা দেখায়, কিন্তু শর্ত হলো এই মুজিজা দেখার পরে ঈমান না আনা সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তো ঈসা আলাইহিস সালামের সাথীরা এক সময় দরখাস্ত করছে যে আপনি আপনার আল্লাহর কাছে, রবের কাছে বলেন যে আমাদের জন্য আসমান থেকে একটা দস্তরখান, খানা, দস্তরখানের বিচারক খানা আমাদের আপনার জন্য নাযিল করে। যদি আপনার নবীকে পারলেই না করতে পারো। ঈসা আলাইহিস সালাম বলছে, না, এরকম দরখাস্ত দোয়া করেন আল্লাহর কাছে। বলছে, না, আপনার যদি এটা আসে, আপনি সত্য নবী, তাহলে এটা আমার আরো এগিয়ে হবে। আমরা তো ঈমান নিয়ে আসছি, আপনারা মানলে পাবেন না, আমরা তো ঈমান নিয়ে আসছি, তো আমাদের আরো এগিয়ে বাড়বে, আর আমাদের এটা ঈদের দিন হবে, আর আমরা খাবো, আমাদের মজা লাগবে। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। তো আল্লাহ তাআলা আসমান থেকে খানা ভরা দস্তরখান পাইছে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জিকির করছে। খাওয়ার পরে তারা কিছু সন্দেহ পোষণ করছে, জাদুকর বলে। তো যারা সন্দেহ করছে, আল্লাহ তাআলা তাদেরকে খেলতে দিতে দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার সারা মাঝে মাঝে দেখাই না। এরকম মুসা আলাইহিস সালাম, তার মুজিজা ছিল লাঠি। মুজিজা যেটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছে, মুজিজার লাঠি। ওনার হাতের লাঠি ঢাললে সাপ হয়ে যেত। আরেকটা মুজিজা ওনাকে দিয়েছে আল্লাহ তাআলা, যে ওনার হাত যখন বগলে রাখতেন, তো পুরো পরিষ্কার একেবারে সূর্যের মতো আলো হয়ে যেত, সূর্যের মতো আলো, কিন্তু দেখতে খারাপ লাগায়, ভালো লাগে আলো, এরকম সূর্যের মতো আলো। দুইটা বলে আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে। এরপরে যখন উনি বনি ইসরাঈলের দাওয়াত শুরু করছে ফেরাউনকে, তো আর বিভিন্ন মুজিজা ওরা চাইছে। আর আল্লাহ দেখাইছে, কোনো সময়
রক্তের আল্লাহ রক্ত পানিকে রক্ত বানাই গেছে, অনেক সময় মেন্টাল গেছে বিভিন্ন তো মুজিজা দেখাইছে, যখন আমরা ঈমান আনলাম তার সবাই শেষ করে দিয়েছে। এরকম সালেহ আলাইহিস সালাম বেলায়ও ওনার যে মুজিজা ছিল, যখন এই আলীর একটা মুজিজা চাইছে আল্লাহ ওনার কাছে যে আপনি উটনি বের করে দেন, তো উটনিরা দেখাই দিচ্ছে, কিন্তু তারা ঈমান আনে নাই। আরো বছর ধরে কোনো কাজ না, তো উটনি এত বড় ছিল যে সালেহ আলাইহিস সালামের এলাকায় একটা কুয়া ছিল, ওইখান থেকে পুরা জাতির জন্য পানি তারা পান করতে জরুরত পুরো হইতো। তো উটনি যখন চাইল পানির কাছে সব পানি খাইল, ওই দিন তারা ওই লোকেরা মানুষের পানি শেষ হয়ে গেল, তোমরা যেন সেখানে কাছে আমার পানি কোথা থেকে খাবো, কুয়া তো একটাই পুরা কমের জন্য একটা। তো সালেহ আলাইহিস সালাম বলছে ঠিক আছে, পানি ঠিক করে গেছে, একদিন উটনি পানি খাবে আর একদিন তোমরা পানি, ওই দিন উটনি যাবে না আর তোমরা পানি আর একদিন উটনি, আর যেদিনকে তোমরা পানি পাবে না সেদিনকে উটনি আবার দুধ খেত, যেহেতু পুরো কমের জন্য যথেষ্ট হয়ে গেল, এত ওইদিকে তোমরা দুধ খাও। তো যাই হোক, কপাল হেদায়েত ছিল না, হেদায়েত যদি আল্লাহ তাআলা কাউকে না দেন তো কেউ হেদায়েত পাবে না। হেদায়েত আল্লাহ রাখবেন। এই জমানার লোক পুরা দুনিয়ার ওলামা একমত, পুরা দুনিয়ার ওলামা একমত যে উনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরে গেছে। এরপর এর রয়েছে পুরা হাত ধরে আনতে হবে, এর কথা শুনে উম্মতকে গোমরাহ করতে হবে। তো এটা যদি আমরা হেদায়েত না দেয় কিছু না, দিনের বেলায় দিনের দিন তো ওলামায়ে কেরাম করবে, আর একজন যদি আলেম তো করে না, কি বলে শুধু বাংলাদেশের আলেম না, 2007 সালে আমাদের ওলামায়ে কেরাম তো 14-15 জায়গায় করছে। 2007 সাউথ আফ্রিকার ওলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে 2007-এ, নিজামুদ্দিন বাংলাদেশে, হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান তিন দেশের পরে সবচেয়ে বেশি মাদারিস আর ওলামা আছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় এরকম আমাদের দেশের মতো অনেক মাদারিস, দাওরা মাদারিস, ওলামায়ে কেরাম, মাসাজিদ, যদিও এটা আফ্রিকার দেশ আর কাফেরের দেশ, কিন্তু ওই জমানায় ইংরেজের জমানায় যে হিন্দুস্তানিরা ওখানে গেছে, হিন্দুস্তানের একটা আসলে পুরানা ওদের এটা ভালো একটা, যে দেশে যাইবে সেই দেশে মসজিদ সবচেয়ে একটা মসজিদ দিনের হেফাজত, ওইখানে লক্ষ লক্ষ ওখানে মুসলমান। তো যাই হোক, সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম হক্কানি আলেম, দেওবন্দি মাযহাবের আলেম তিন দেশের পরে সবচেয়ে বেশি ওরা সাথে ফতোয়া দিচ্ছে। তো যাই হোক, যদি হেদায়েত না থাকে তো সালেহ আলাইহিস সালাম কওমের লোকেরাও হেদায়েত কখনো ছিল না, তো পরামর্শ করছে যে উটনিরা জব করে দেব। হযরত সালেহ আলাইহিস সালাম যারা পাইছে যারা উটনির সাথে হয়তো খারাপ ব্যবহার করে, মারবে, কতল করবে, তো উনি বলছে দেখো তোমরা উটনি কিছু বলবে না, আল্লাহর পক্ষ থেকে কিছু বলা ভালোবাসা, কিন্তু তারা মানে নাই। একদিন তারা কয়েকজন মিলে উটনিটারে জব করে গেছে, তো ওই বাচ্চাটাকে চির মেরে ওই পাহাড় যেখান থেকে ওর মা বাইরেছে ভাইটা ওইখানে গেছে, আর ওইখানে পাহাড় খুলে গেছে, ওই বাচ্চাটা মেরে উঠে গেছে। শরীর পুরো শরীর হলুদ বর্ণ হয়ে গেছে, তো এখানে সাদা বয়সে গেছে, সাদা বয়সে পুরো ফেরেশতা হযরত জিবরীল আলাইহিস সালাম আয়েশা একটা এমন চিখ মারছে, সমস্ত কম শেষ হয়ে গেছে, বলি তো শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তো নবীরা যে মুজিজা নিয়ে আসে ওইটা হলো দলিল হলো যে উনি নবী, আর ওইটা যথেষ্ট। ওইটা যদি কারো আকেল থাকে, জ্ঞান থাকে তার, যে উনি নবী হওয়ার জন্য যে দলিল নিয়ে আসে এটা যথেষ্ট। এরপরে অতিরিক্ত যখন মানে যখন চায় তখন আল্লাহর পক্ষ থেকে দুইটাই হয়। আর এত বড় ওই দলিল দেখা
পুরো মুসলমান হয়ে যায়, অথবা যদি মুসলমান না হয় তো আল্লাহর পক্ষ আদম এসে পুরো জাতিকে শেষ করে দেবে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ সবসময় আছে। তো যারা বলতেছিলেন যে নবীদের সবচেয়ে মেহনত ছিল এটাই যে মানুষের দিনের ভিতরে আল্লাহ আসে। তো নবীরা সবসময় ঈমান নিয়ে আসে, আল্লাহর দিকে রাখছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের এক ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মানো, আল্লাহ খালিক আর গায়রুল্লাহ মাখলুক। আল্লাহ আসমান জমিন সমস্ত কায়নাত মালিক ও আল্লাহ, আর সমস্ত কায়নাত আল্লাহর সামনে ওসির সামি মুহিব মুঈদ মুদিব। তো আল্লাহর সিফাতি নামের উপর ঈমান নিয়ে আসে। যখন মানুষের ভিতরে ঈমান হাকিকতের সাথে আসে তো আল্লাহর পক্ষ থেকে তখন আহকামাত তার জন্য পুরো সহজ হয়ে যায়। তো দ্বিতীয় জিনিস নবীরা তো ঈমান, আর ঈমানের দুইটা, এজন্য বলা হয় ঈমান দুইটা জিনিস মানুষের দিলে দিলে। এক হইল যে আল্লাহর মহব্বত পয়দা হয়, আর দ্বিতীয় হইল যে আল্লাহ ভয় খুশিয়ত দিলে ভিতরে আসে। তো আল্লাহর মহব্বতে সে আল্লাহর হুকুম পুরা করে, আর আল্লাহর ভয়তে আল্লাহর নাফরমানি থাকে। তো ঈমান যখন হাকিকতের সাথে আসে মানুষের, তখন তার নামাজ পড়া সহজ হয়ে যায়, রোজা রাখা সহজ হয়ে যায়, হজ করা যাকাত দেওয়া সহজ হয়ে যায়, গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। যেন সাহাবায়ে কেরাম ঈমান আসছে, এই জন্য সাহাবায়ে কেরাম তার জন্য নামাজ পড়া সহজ হয়ে গেছে। 13 বছর 9 বছর পর্যন্ত মক্কায় শুধু আর ঈমানের দাওয়াত ছিল। এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে ঈমানের দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের গোপনে দাওয়াত চলতেছিল। এরপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আল্লাহ হুকুম করছেন। তখন এই সমস্ত কমকে জমা করছেন জাতিকে পাহাড়ের কাছে, সাফা পাহাড়ের এক পাশে। তো জিজ্ঞাসা করছে, আমি যদি তোমাদেরকে এই কথার খবর দিই যে এই পাহাড়ের ওই পাশে এক বহু বড় বাহিনী তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে, তোমাদের লুট করার জন্য তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমরা এটা মানবে? এটাকে বিশ্বাস করবে? তো পুরো কম্পোজ হ্যাঁ, এটা অবশ্যই তুমি কখনো মিথ্যা কথা বলবে। সাথে বলে আমি সত্যবাদী, আমানতদার, সমস্ত নবীদের জিন্দেগি পুরো সাফ সুতরা থাকে, আমরা মানবো। তো হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে এক বড় আযাব থেকে তোমাদেরকে ভয় দেখাইছে, ডরাইছে। তো সবচেয়ে প্রথম আল্লাহ তাআলা বলেছে তুমি ধ্বংস হও, তুমি এই জন্য আমাদেরকে জমা করছো। এইটার উপরে আর হুজুর দিকে পাথর মারছে। তো আল্লাহ তাআলা এটার উপর তাকবাদ ইয়াদা আবি লাহাব, আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংস, তোমার হাত ধ্বংস করো, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 9 বছর দাওয়াত ছিল। আর দ্বিতীয় আল্লাহ সাহাবায়ে কেরামকে বলছে কুফর আইডিয়া, সাহাবারা মুসলমান হইতেছে, মাইন খাইতেছে, যে মুসলমান হইতেছে মাইনকে আত্মীয়-স্বজন মারতেছে, লোকেরা মক্কাওয়ালা কাজ করে গোলামদেরকে তো সবাই মারত, মালিক মারত। তো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে কুফর আইডিয়া, তোমরা মাইন খাও না, তোমরা মাইন খাও। মাইন খাওয়ার হুকুম আসছে। কেন অনেক সাহাবা যারা মুসলমান, আবু বকর বড় বড় সাহাবা মুসলমান হয়েছে, তারাও তো কুরাইশ, তারাও তো আরব, তারা সর্দার ছিল অনেক, তারাও তো মারতে পারতো কাফেরদের, তার মোকাবেলা করতে পারতো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে মোকাবেলা, আর তোমরা মাইন খাও। আর হুকুম ফাসবির সাবরান জামিল, তোমরা সবর করো, মাইন খাও, সবর করো। আর 4 নম্বর হুকুম আসছে যে মক্কা ছাড়া মদিনা হিজরতের হুকুম আসছে। তো হিজরত করে দেখা গেছে যে ঈমানকে মোকাম্মল করার জন্য বসে হিজরত জরুরি। কিন্তু আল্লাহ তাআলা শক্তি রাখেন, কুদরত রাখেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় রাখতেন, সাহাবাদেরকে মক্কায় রাখতেন, এরপরে সবাইকে হেদায়েত দিয়ে দিতেন। তো আল্লাহ তাআলা দেখাইছে না মক্কা ছাড়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে, সাহাবাদেরা মক্কা ছাড়াইছে। এটা দ্বারা বোঝা যাচ্ছে ঈমানকে পরিপূর্ণ করার জন্য হিজরত জরুরি, হিজরত করেছে। এরপর আল্লাহ তাআলা আহকামাত নাযিল করছে। তো সাহাবাদের জন্য আমল করা সহজ, নামাজ পড়া সহজ হয়ে গেছে, তাদের যাকাত দেওয়া সহজ হয়ে গেছে, তাদের জন্য রোজা রাখা সহজ হয়ে গেছে, পর্দা করা সহজ হয়ে গেছে। শরাব বলছে সাহাবারা, শরাব যে আগে আরবদের ভিতরে সবচেয়ে বড় এটা ফখরের জিনিস ছিল, গৌরবের জিনিস ছিল,
যার কাছে যত বেশি কোরআন শরীফ কোরআন পথ পাওয়া যায়, এটা তাদের একটা অহংকারী ছিল, গৌরব ছিল। কিন্তু যখন হুকুম আসছে তাদের রেখের পরে আগে হুকুম আসছে এটা ভালো না, তোমরা এই পথ খাই আমাদের যাবে না। এরপরে হুকুম আসছে এটা এটা নাজাস, এটা নাপাক। আগে হুকুম আসছে ফাঁকা খেতে বেঁচে এটা ছিল। তো 100 সাহাবা এটা জানতে পারছে। এরকম যখন কর্তার হুকুম আসছে সাহাবার 100 তো 9 থেকে 13 বছরের মেহনত মদিনা মক্কায়, এরপরে আহকামাত আল্লাহ তাআলা পাঠাইছেন। আর সাহাবাদের ঈমানকে আল্লাহ তাআলা নমুনা বানাইছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। আর বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান নিয়ে আসো যেরকম সাহাবারা ঈমান নিয়ে আসছে। ফাইন আমানু বিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যেরকম সাহাবারা ঈমান আসছে এরকম যদি ঈমান নিয়ে আসে পরবর্তী ওলারা, তো তারা হেদায়েত পেয়ে যাবে। কিয়ামত মানে মানুষের সাহাবাদের ঈমান নমুনা হয়েছে। সাহাবাদের ঈমান যে এক সাহাবীকে বলতেছে যে তুমি যদি ঈমান ছাড়ো তো তোমার আমি এই রোমের বাদশাহ রাজত্ব করতে তোমার দিয়ে, আর তোমাকে আমি আমার মেয়ে শাহজাদের সাথে বিবাহ করব, আরো অনেক সম্মান তোমাকে। কিন্তু উনি বলছে তোমার এই বাদশাহ রাজত্বটা ছোট, তোমার অর্ধেক না পুরো রাজত্ব, আরবদের কাছে যতগুলো হুকুমত আছে সবগুলো যদি আমাদের দেওয়া হয় তো চোখের পলকের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ছাড়ার জন্য তৈরি। এই পরিমাণ সাহাবাদের ঈমান পাহাড়ের মতো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে আল হাল ইয়াকুনা বাযু ইলা বায, সাহাবারা কোন সময় একসাথে বসে কথা করতেন, হাসতেন তারা? বলছে হ্যাঁ, ইয়াকুনা বাযু ইলা বায ঈমানুহুম আযামু মিনাল জিবাল, বলছে তাদের ঈমান পাহাড়ের চাইতে বেশি মজবুত ছিল, তাদের ঈমান পাহাড়ের চাইতে মজবুত ছিল। আর এখন হাদিস আছে না وَأَنْيُوا بِعَمَلِ الصَّالِحِ تَكُونُ فِتْنَةً كَفِتْنَةِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الْمُؤْمِنُ وَيُمْسِي كَافِرًا وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيتُ হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করো, ওয়া'দিউ বিআমালিস সালিহ, আমল বেশি বেশি করো। এখনো সুযোগ আছে এবং সময় আসবে, ফিতনার জমানা আসবে। ফিতনা হচ্ছে রাতের অন্ধকার, কেতা লাইলুল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসতেছে। এই ফিতনা আসার আগে আগে তোমরা আমল করো। সকালবেলা ঈমানওয়ালা, বিকালে কাফের হবে, আর বিকালে ঈমানওয়ালা, সকালে কাফের হবে। আমি দিন দুনিয়া বসে সামান্য জিনিসের মোকাবেলায় বসে তার দিন বাংলাদেশের ভিতরে তো শতকরা 80 জন মুসলমান বা বেশি হতে পারে, কিন্তু নামাজ কতজনে পড়ে বলে? সুদ থেকে কতজনে বাঁচে? দাবি তো লম্বা চরমে মুমিন ঈমানওয়ালা, হালাকি সুদের ঈমানওয়ালা দেখবে ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ঈমানওয়ালা দেখবে সুদের দ্বারা মাল কমে আর সদকার দ্বারা মাল বাড়ে। ঈমানওয়ালা ঈমানের দলিল এটা। কিন্তু ঈমানওয়ালা যে সুদের কারবার করতে তার কাছে কি, তার কাছে মনে হইতেছে না সুদের দ্বারা মাল বাড়ে, সুদের দ্বারা মাল ঘুষের দ্বারা ঘুষ খায় কারা? হাদিস আছে রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেনেওয়ালা আর খানেওয়ালা दोनों জাহান্নামে। ঘুষ দেনেওয়ালা জাহান্নামে, খানেওয়ালা জাহান্নামে। তো কারা খাইছে? এজন্য ঈমান দুর্বল, ঈমানই কমজোর। এজন্য সাহাবারা ঈমানের উপর মেহনত করছে। আল্লাহর ইস্তিহজার এটাকে বলে। আল্লাহর অবস্থা, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ বসীর, আল্লাহ আলিম বিজাতে শুরু, আমার দিলের ভিতরে যা কিছু কল্পনা আর জল্পনা যা কিছু আল্লাহ তাআলা এটা এলেবে, আল্লাহ সামনে সব কিছু, আল্লাহ সাথে কোনো গোপন নাই। আর সবই খবর রাখলে একা সমস্ত জিনিস আল্লাহর এলেবে বাইরে বেরোচ্ছে। এদের বাইরে মেহনত, এই দুনিয়া এটা মেহনত করে আল্লাহকে দিনের ভিতরে আসবে, তখন নামাজ সহজ হবে, তার রোজা রাখা সহজ হবে, তার যাকাত দেওয়া সহজ হবে, আর তার রমজান ঈদে হজ করা সহজ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত দিনের ভিতরে আসবে, হুজুরের মহব্বত দিনের ভিতরে আসবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় বসে তার চলাফেরা সহজ হবে।
সাহাবাদের জন্য বলছে এটা সহজ ছিল, আল্লাহর হুকুম মানা, এর ঈমান শেষ। আব্দুল্লাহ ইবনে আমাদের নবীর মসজিদে বসা একজনে বলতেছে আমাদের না একবার কাবাইত, আমাদের তো আমার ঘর চলে গেছে। বলছে মাহতারা কাবাইত, আমার ঘর চলে গেছে। আরেকজন এসে বলছে আমাদের একবার কাবাইত, আমাদের তো আমার ঘর চলে গেছে। বলছে মাহতারা কাবাইত, বলছে আমার ঘর চলে গেছে। তিনজন চতুর্থ ব্যক্তি আমাদের এর পাশে না এন্তাদের বাইতে তুফি মহল্লা আগুন লাগছে, আর চলতে চলতে তোমার ঘরের কাছে এসে আগুন বুঝে গেছে। বলছে ইন্নী আলাম ইন্না আল্লাহ লাম ইয়াকুন যা, আমার ইয়াকিন আছে আল্লাহ আমার ঘর জ্বালাবে না। তো লোকেরা জিজ্ঞাসা করে যারা শুনছে কথা যে আপনি কিভাবে বললেন? আপনি তো তিন ব্যক্তিকে বলেন আমার ঘর চলে নাই, আর চতুর্থ ব্যক্তিকে বলেন যে আমার ইয়াকিন আছে আমার ঘর চলবে না। বলছে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনছি যে ব্যক্তি ফজরের নামাজের পরে দোয়া করে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ কানা ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেষ পর্যন্ত পড়বে বলে তার সন্তান কোনো দিক থেকে ক্ষতি হবে না। আমি সকলে দোয়া সাহেব সাহাবাদের দোয়া এজন্য সাহাবাদের ঈমানের না দেখা না দেখা ঈমান। হযরত হুযায়ফা সাহাবী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রামের লোক উটনি বিক্রি করতে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম হুজুর কিনেছে, তারপর আমার সাথে আসো আমি তোমার দাম দেব। তো হুজুর আগে চলতেছিল, এই লোকটা পিছিয়ে পিছিয়ে চলতেছে, গ্রামের লোক ছিল। তেমনিকার লোকেরা জিজ্ঞাসা করছে উট বিক্রি করবে? হ্যাঁ বিক্রি করবো। কত দাম? এত। তো হুজুর যে দামে কিনছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশি দাম বলছে। এখন গ্রামের লোকের লোক মনে বেশি এরা বেশি বলতেছে, বলছে এই মুহাম্মদ আপনি ও কিনবেন আমি বিক্রি করে দেব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তো কিনছি, আবার তুমি কিভাবে বিক্রি করবে? কিন্তু এই সাহাবা অন্য জায়গায় কিনতেছে তো জানে না হুজুর কিনছে। তো জিজ্ঞাসা করছে আপনার সাক্ষী কে? সাক্ষী লাও। এরা লোকটা বলতেছে আমি আপনার কাছে বিক্রি করতে সাক্ষী কে? গাওয়াকে সাক্ষী কে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনছিলেন তো গাওয়া ছিল, কোনো সাক্ষী ছিল। তখন হুজুর কোনো সাক্ষী নাই। এর ভিতরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কথা শুনে ওখানে আসছে। যখন গ্রামের লোকটা বলতেছে আপনি সাক্ষী দেন আমি আপনার কাছে বিক্রি করছি, তাহলে হুজুর বলছে আমি সাক্ষ্য দিতেছি তুমি হুজুরের কাছে বিক্রি করছো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তো ছিলা না, কিভাবে সাক্ষী দেবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে ওহী আসে, এইটা আমরা বিশ্বাস করি, আপনার কথার উপর আমরা বিশ্বাস করি। তো আপনি যে এক গ্রামের লোকের কাছে উটনি কিনছেন এটা আমরা মিথ্যা কথা বলবেন, আমরা এটা বিশ্বাস করব না। তো সাথে সাথে হুজুর বলছে কে হুযায়ফার একজনের সাক্ষী দুইজনের সমান সমান। দুইজন সাক্ষী লাগে না? দুইজন বলছে উনি একজনের সাক্ষী দুইজনের সমান সমান, দুইজনের কাজী ফয়সালা করতে দুইজনের সাক্ষী। তো সাহাবাদের ঈমান এরকম ছিল পুরো দুনিয়ার দিকে। তো বলছে আল্লাহ রাসূল যারা বলছে ওইটাই সত্য। হযরত হারিস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে শোয়া ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পাও দিয়ে উঠেছে, বলছে কাইফা আসবাহতা হারিস বিন মালিক? হারিস বিন মালিক নবী কিরকম সকাল করলেন? বলছে আসবাহতু মুমিনান হাক্কা, আমি পাক্কা ঈমানের সাথে আমি সকাল করছি। হুজুর বলছে কুল্লে কওয়াল হাকিকা ওয়া হাকিকাতু কওলি ঈমানিকা, প্রত্যেকটা কথার একটা দলিল আছে, তোমার ঈমানের তোমার কথা প্রমাণ। তো বলছে ইয়া রাসূল আযাফতু নাফসি আলা দুনিয়া ওয়া আসহাবতু লায়ালি ওয়া আসমাতু নাহারি। বলছে আল্লাহ আমি ইয়া রাসূলুল্লাহ আমার দিন আমি দুনিয়া থেকে ফিরে গেছি, আর আমি দিনের বেলা রোজা রাখি, আর রাতের বেলা আমি আল্লাহর সামনে দাঁড়াই। আসহাবতু লায়ালি রাত্র জাগিয়ে আল্লাহর সামনে, কাআন্নী আনজুরু আরশির রহমান, আমি মনে হইতেছে আমি আল্লাহর আরশটা আমি দেখতেছি। وكأني أنظر أهل الجنة يتزاحمون فيها, আমি জান্নাত ওয়ালাদেরকে দেখতেছি জান্নাতের মধ্যে এক অপরের সাথে মোলাকাত করতেছে। وكأني أنظر أهل النار يتغاضون فيها, আমি জাহান্নামীদেরকে দেখতেছি যে জাহান্নামের মধ্যে কুকুরের মতো এক এক বকাবকি করতেছে। বলছে আরাফতা ফালসাফা,
তুমি চিনছো তোমার ঈমান এটা মজবুত। অন্য বলছে অন্য ওয়াজ আছে নওয়ার কলবা, আল্লাহ তোমার দিলকে নুরানি করে দিয়েছে, নূর দিয়ে ভরে দিয়েছে। ফালসা এটাকে ধরে রাখো, এটাকে ধরে রাখো। ভাই দোস্ত দেখো, সাহাবারা ঈমান শিখছে, ঈমান শেখার, ঈমান শিখতে শিখতে এই পরিমাণ ঈমান আসবে, এই ঈমান তাকে আল্লাহর হুকুম পুরা করার বাধ্য করবে। ঈমান তাকে হারাম থেকে, গুনাহ থেকে, সুদ থেকে তাকে বাঁচাবে ঈমানের দৌড়ে। যে ঈমান সুদ থেকে বাঁচায় না, ঘুষ থেকে বাঁচায় না, সেই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? কবর আযাব থেকে কি বাঁচাবে? দুনিয়ায় কিভাবে সে ইসলামের জিন্দেগি পাবে? দুনিয়ায় কিভাবে সে মহব্বতের জিন্দেগি পাবে? সাহাবাদের জমানায় আল্লাহ তাআলা তাদেরকে যখন ঈমান পরিপূর্ণ আসছে, তো আল্লাহ তাআলা তাদের জমানায় আল্লাহ তাআলা নিরাপত্তার জিন্দেগি দিয়েছে। এক মহিলা সানা থেকে সফর করে, সানা ইয়ামানতে রাজধানী সানা থেকে সফর করে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, বসে শরীরে স্বর্ণে ভরা, কিন্তু খারাপ নজরে দেখা করে। বলছে ওই জমানায় সবচেয়ে বেশি লুট হয় যে যুবতী মহিলা আর চুরি। বলছে আল্লাহ তাআলা ঈমানের কারণে, দ্বীনের কারণে, ইসলামের কারণে পুরো দুনিয়ায় আমার নিরাপত্তা কায়েম করছে, এই খারাপ নজরে দেখা কথা করতে পারছে। এরকম আমাদের নিরাপত্তা দিচ্ছে। একজনে জমি কেনাই করছে, তো হাল চাষ করতে জমি নেই, তো লাঙ্গলের সাথে স্বর্ণে ভরা ভট্টা হয়ে গেছে, স্বর্ণের দিনার। তো ওই ব্যক্তির একদিন আছে এই জিন্দেগি আমলের দ্বারা সুন্দর হয়, মালের দ্বারা না। আমল से जिंदगी बनती है, माल से नहीं है। मशहूर है कि আমলের দ্বারা জিন্দেগি, মালের দ্বারা না। আমি তো জমি কেনাই করছি, স্বর্ণ তো আমি কিনি নাই। তোর মাথায় করে জমি ওনারা বাড়ি থেকে গেছে, যাই বলছে তোমার জমির ভিতরে স্বর্ণ পাবো তোমার। জমিন ওরা বলতেছে আমি জমি বিক্রি করছি, জমিনে যা কিছু আমি বিক্রি করে দিলাম, এটা তোমার। এখন দৌড়ে যখন হয়েছে না না মানি, এই জমানায় পাওয়া যাবে বাড়িতে, সবাই তোকে আমার আমার। আর এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন একটা গুণ আখলাক, ইকরামুল মুসলিমিন, এটা যে আখলাকে মুহাম্মাদি, এর অর্থ হচ্ছে আখলাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্র। যদি একটা গুণ যদি মুসলমানের ভিতরে এসে যায়, তো মুসলমান আপসের ঝগড়া সব শেষ হয়ে যাবে। কোন কাছারি দরকার হবে না, কোন কাছারি দরকার হবে। এখন দরজনে গেছে কাজীর কাছে, তো কাজী সাহেব শুনছে দরজনের ঘটনা শুনে বলছে কেউ তো নেওয়ার জন্য, দরজন বলছে আমার না, আমার না, কার এটা মাল কার? তো উনি জিজ্ঞাসা করছে তোমার আওলাদ কত? তো বলছে আমার মেয়ে আছে উপযুক্ত বিবাহ, একজন বলছে আমার ছেলে আছে। তো কাজী সাহেব ছেলেকে বিবাহ করে দিয়েছে, বলছে ভালো ওনাদেরকে দিয়ে দাও, ওনাদেরকে দিয়ে দাও। বাংলাদেশে একটা মসজিদ কতগুলো তালা লাগাইতে হবে, কতজন পাহারা দেয়? মসজিদে কি আছে? স্বর্ণ থাকে মসজিদে? হ্যাঁ, একটা পাঙ্খা, একটা মাইক, এই তো। হিন্দুস্তান থেকে হিন্দু এসে চুরি করতে আসে কেন? ঈমানের জন্য। ঈমান, সাহাবাদের ঈমান আসছে, তো আমল আসছে। নতুন নতুন বহুত আরবি দরকার হয় না, বহুত আরবি দরকার হয় না। ঈমান তাকে এক ইহুদি হযরত ওমরের জমানায় চিল্লাই বলতেছে যে ওমরের খেলাফতে আমার কোনো ভয় নেই। বলছে কোন মুসলমান আমার উপরে জুলুম করবে না, ঈমান তার জুলুম থেকে বাঁচাবে। আর কোন জিম্মি কাফের আমার উপরে জুলুম করবে না, ওমরের কোটার জুলুম থেকে বাঁচাবে। ঈমান নেই, ঈমানওয়ালা মানুষের জুলুম করে। ইসলাম আব্দুল্লাহ বলছে এক গ্রামের মধ্যে একজন যদি হিন্দু থাকে আর 99 জন মুসলমান, আর যদি বলো এই মুসলমান তার উপর জুলুম করে, বড় মুসলমান তার হিন্দুর উপর জুলুম করে, 98 জন মুসলমান এক হইয়া ওই মুসলমান কাছ থেকে তার এই জুলুমের বদলা পেয়ে যাবে। একটা থাপ্পড় মারছে, 98 জন মুসলমান উপর দায়িত্ব এই মুসলমানকে ধরবে আর বলবেন হিন্দুকে তুমি এরকম ওই পরিমাণ থাপ্পড়। হ্যাঁ, একটা ওই পরিমাণ দেবা, একটা দেবা, দুটো দেবা। যদি দুটো দাও তাহলে আমরা তোমার বিপক্ষে হবো, এর পক্ষে মুসলমান। হিন্দুস্তানে ঝগড়া হয়েছে জমি নিয়ে, জমি মুসলমান আর হিন্দুদের জমি নিয়ে ঝগড়া। মুসলমানের দাবি হচ্ছে আমাদের জমি, হিন্দুদের দাবি হচ্ছে আমাদের জমি। মামলা চলতেছে, পড়ে চলে গেছে। মুসলমান মসজিদ বানাইছে,
তো মামলা চলতেছিল, যখন মুসলমান মসজিদ বানাইছে তখন হিন্দুরা কোর্টে দরখাস্ত দিয়েছে, ইংরেজের জমানা ছিল, জজ ছিল ইংরেজ খ্রিস্টান, যে মুসলমানের আলেম মাওলানা মুজাফফর হোসেন শাহ, মানে ইয়াসুল খানদানের, ওনার খানদানের এক পূর্বপুরুষ ছিল মুজাফফর হোসেন শাহ, বহুত বড় আল্লাহ ছিল, আলেম ছিলেন। উনি এখানে যে ফয়সালা করে আমরা ফয়সালা মানার জন্য তৈরি আছি। হিন্দুরা দরখাস্ত দিয়েছে, তো জজ মুসলমানকে দেখে ডাকছে, হিন্দুরা তো চাইতেছে যে ও তোমাদের মুসলমান ফয়সালা তোমরা কি মানবে? মুসলমান অবশ্যই মানবে, আমরা মসজিদ বানাইছি, মানুষ অবশ্যই মসজিদের পক্ষে ফয়সালা দেবে, আমরা মসজিদ বানাইছি। তো তারিখ তৈরি হয়েছে, দোনো দিক থেকে লোক আসছে, মুসলমান একদিকে, কাফেররা হিন্দুরা একদিকে, মানবনাকে বসাইছে তার সামনে পাশে বসাইয়া। এখন আমরা জিজ্ঞাসা করতেছে মুজাফফর শাহ রহমাতুল্লাহ হিন্দুদেরকে যে আমি যেটা ফয়সালা করবো তোমরা এটা মানবা? অবশ্যই মানবো। মুসলমানদেরকে জিজ্ঞাসা করো তোমরা কি আমার ফয়সালা মানবা? অবশ্যই মানবো। তুমি বলতেছে যে আমি যতটুকু জানি আমার ইলম মোতাবেক এই জমিনের মালিক হচ্ছে হিন্দুরা, জমিনের মালিক হিন্দুরা। তো দর্শক একটু চিন্তা করে বলল যে মুসলমান হার গিয়া लेकिन ইসলাম জিত গিয়া, মুসলমান হার গিয়া लेकिन ইসলাম জিত গিয়া। তো ঈমান থেকে দাবি করো, ঈমান আর জুলুম থেকে ফিরাও। হ্যাঁ, সাহাবাদের জমানায় বলছে আমার কোনো জুলুম নাই, কোনো ঘরের দরজা দরকার নাই। হ্যাঁ, এত বড় অর্ধেক বাদশাহের মালিক, দুনিয়ার মালিক বাদশাহ, কিন্তু তার কোনো বডিগার্ড নেই, তার কোনো ঘরের পাহারায় কোনো লোক নেই, চুক্তিতে থাকে, চুক্তির ভিতরে থাকে। তো ইমানের কিন্তু দাবি, এই ইমান, এই মেহনত এই জন্যই, এই মেহনত দাওয়াতের মেহনত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসছেন, তো দুনিয়া অন্ধকার ছিল, অন্ধকারে পুরো দুনিয়া ছায়া আছে। কোন কোন জায়গায় খ্রিস্টানদের একটু একটু মোমবাতির মতো জ্বলতেছিল ইমান, আর পুরো অন্ধকার অন্ধকার ছিল। জাহিলিয়াতের জমানা থাকে, কত বড় জাহিলিয়াত ছিল, যে নিজের বাচ্চাকে নিজে দাফন করত, মেয়েদেরকে করতো, ছেলেদেরকেও করত। মেয়েদেরকে এই জন্য করতো যে মেয়েদেরকে বিবাহ দিতে হবে, অন্যের ঘরে যাবে, আমরা নিচে হবো। আর ছেলেদেরকেও করতো অনেক জাহিলিয়াতের জমানায়, এদের খাওয়াবে, ছেলে মেয়েদের দেবো, ছোট ছোট জিনিসের উপরে লড়াই যুদ্ধ কয়েক পুরুষ যুদ্ধ চলতেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই মেহনত করছে, এই দাওয়াতের মেহনত করছে। আর অল্প সময় বিদায় পুরা আরব দেশ, পুরা দুনিয়াকে এমন একটা সভ্যতা, এমন একটা জিন্দিগি দিয়েছে, এত সভ্যতাকে পুরা দুনিয়া তাদের সামনে মাথা মত করার জন্য তৈরি হয়েছে। পুরা ওই জমানায় পুরা কাউসার, কিসরা, বড় বড় হুকুমত সাহাবাদেরকে দেখে চলতো, এদের জিন্দিগি দেখে চলতো, এদের খুশি। তা ওইটাই যদি আমরা রাসূলের সাথে তারতিবের সাথে করতে পারি, তো সাহাবাদের জমানায় যে ফলাফল এই দাওয়াতের আল্লাহ তাআলা দেখাইছে, যে নতিজা ফলাফল এই জমানায় দেখা, কিন্তু শর্ত হইছে যে ওই রাসূলের সাথে আর ইখলাসের সাথে। তরিকা সহিহ আর ইখলাস, তরিকা সহিহ ইখলাস নাই, ফলাফল পাওয়া যাবে। ইখলাস আছে, তরিকা সহিহ নাই, ফলাফল পাওয়া যাবে। তরিকা সহিহ হইতে হবে আর ইখলাস হইতে হবে, তখন এর ফলাফল জাহির হয়। সাহাবাদের নিরাপত্তা জমানা আল্লাহ তাআলা ইজ্জতের যে ইজ্জতের আখেরি একবারে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা সাহাবাদের ইজ্জত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানের সাথে শর্ত হয়েছে যে তোমরা ভীতু হয়ো না, তোমরা কোনো চিন্তাও করো না, তোমরা দুনিয়ার ইজ্জত ওয়ালা তোমরা থাকবে দুনিয়া। আর সাহাবার ইজ্জত আছে পুরো দুনিয়া, তাদেরকে দেখে পুরো কম, পুরো ইনসানিয়ত তাদেরকে দেখে চল, পুরো দুনিয়ার আদালত, পুরো দুনিয়ার মাহকামা যেগুলো আছে সব তোমরা দিয়ে আল্লাহ তাআলার ফয়সালা থেকে সব ঠিক আছে। কোর্ট কাছারি যেগুলো পুরো দুনিয়া চলতেছে সব পুরো দিয়ে জিন্দেগি থেকে সব ঠিক আছে। এটা দিনই মাদ্রাসা পড়ানো, হেদায়েত সালেস, হেদায়েত রাবে যেটা আছে,
ওইটা পুরো দুনিয়া এটা দিয়ে চলতেছে, কিচ্ছু নাই কারো কাছে, সবের ফকির। যার কিছু আছে মুসলমানের কাছে আছে, কিন্তু মুসলমান জানে না আমার কাছে আছে। যেটা বলতে সাপের কাছে সব থাকে, ব্যাংকের কাছে কিন্তু ব্যাংকের কোনো খবর নেই, আমার কাছে সব। মুসলমানের কেন? মুসলমান দাবি দিয়েছে দুনিয়া। এই জন্য হাদিসে আন্নাকুম আলা বায়িনাতিন মিন রাব্বিকুম মা লাম তাযহার ফীকুম সাকাতান, বলছে তোমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত রাহবারি পাইতে থাকবা যখন পর্যন্ত তোমাদের মধ্যে দুইটা নেশাওয়ালা জিনিস তোমাদের মধ্যে প্রকাশ না পায়, জহের না। এক হইছে এক হইছে হুব্বুদ দুনিয়া, আর হইছে ইলম না জাহালাত। আল্লাহু আলা বায়িনাতিন মিন রাব্বিকুম লা মা'তাদা ফীকুম সাকাতুল জাহল ওয়া সাকাতু হুব্বুল ইশক। সাকাতুল জাহল ইলম, মুসলমান ইলম শেখে, ইলম নাই দুইটা শেখা আছে, বহুত কিছু নাই। এজন্য অনেক উপদেষ্টারা কইতেছে, তাইলে ছাত্ররা বলে এর একটা ব্যাখ্যা আছে, এটা তো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি আছে? কি ব্যাখ্যা আছে? বলতেছে যে হারামাইনের পরে সবচেয়ে কাবেল ইবাদত, সবচেয়ে অনুসরণের যোগ্য, সবচেয়ে ইহতিরামের যোগ্য, সবচেয়ে কাবেল তাকাদ্দুস হইছে ইজাবত। এটা কি ব্যাখ্যা করবেন বলেন? এটা কত বড় জাহালাতের কথা বলেন? এটা কত বড় কোরআন হাদিসের বিপক্ষে কথা বলছে। এখন যে বাংলা বই থেকে মুখস্থ করে এটা বাংলা তর্জমা দেখে বলছে আমি পণ্ডিত হয়ে গেছি, আমি পণ্ডিত হয়ে গেছি। কথা বলে ব্যাখ্যা আছে, কি ব্যাখ্যা আছে? একটা ভুল ব্যাখ্যা করেছে। আল্লাহ কোরআনে বলছে কাল বহু, তাই না? তো একটা যারা তর্জমা এমনি জানে যে আসহাবে কাফের সাথে কুকুর ছিল, কুকুর মাসের সাথে থাকে নাকি বাঘ থাকে মাসের সাথে? বাঘ সোজা যে বলা যায় বাঘ থাকে মাসে, মাসের মানে বাঘ। এটা কি ব্যাখ্যা হবে বলে? এটা যে বলবেন এখানে কোনো ব্যাখ্যা উনি বললে অসুবিধা কি আছে? তো জাহালাত সহি ইলম, এই সমস্ত নাডারা একটা জাহালাত, একটা অজ্ঞতা, আর হচ্ছে ভুল জানা, এটাকে বলে জাহেলে মুরাক্কাব। এটাকে আরবিতে বলে জাহেলে মুরাক্কাব। এই ভুল জানাকে জানা বলে কয়, এগুলো জানে না, ঠিক আছে, এগুলো জাহেল, আম অজ্ঞ। আর ভুল জানাকে যেটাকে আমি বলি ঠিক মনে করে আমি জানি, এটা বলে জাহেল মুরাক্কাব বলে। এটা ভুল জানা একটা খবর। এই জন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে রাহবারি, আল্লাহর পক্ষ থেকে রাহবারি মানে কি? যে সোজা রাস্তায় চলার একটা যোগ্যতা বা একটা আল্লাহ তাআলা দিয়ে দেবে তোমাদেরকে, ইস্তেদার তোমাদেরকে সহজ করে দেবে যখন তোমাদের দিলে দুইটা জিনিস না আসে। একটা হলো জাহালাত, আর একটা হলো হুব্বুদ দুনিয়া। ফাইদা যাহারা ফীকুম হুব্বুদ দুনিয়া ওয়ালা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎকার আদেশও করবে না, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইও না, আর আল্লাহর রাস্তায় জিহাদও করতে পারবে না। ওই জমানায় যখন এই জমানায় এসে যাবে, বলছে এই জমানায় যদি কেউ মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় আর কোরআন হাদিসের দ্বারা, বলছে তার মতলব সাবিকিন আউয়ালিন মিনাল মুহাজিরিন আনসার, কে শুরু জমানায় সাহাবারা আনসার যে মেহনত করছেন তাদের যে নেকি পাইতেন, ওই নেকি সমান সমান এই জমানায় এই দাওয়াতের কাজ করার ওই জমানায় কাজ, ওই জমানায় কাজ। এই জন্য অনেকে বলতেন যে আমি এই কামকে করনে আউয়ালের হীরা মনে করি, করনে আউয়ালের হীরা। এই করনে আউয়ালের হীরা মানে এটা করনে আউয়ালের কাম, সাহাবাদের কাম। সাহাবাদের জন্য উনি সবকিছু লাগাইছে, উনি সবকিছু লাগাইছে। আর উনি বলতেন এক সেকেন্ড এই কাম থেকে আমি অন্যদিকে মোতাবজ্জহ হই, এটা আমার সুযোগ, এটা আমার সুযোগ। আমি আগে বলছিলাম তোমাদের এক আত্মীয় ছিল ফকির সাহেব, ওনার মা বাবা, আপন মা বাবা, ওনার আব্বা ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জারজানা এলাকায় থাকতেন। উনি এখানে জমিদার ছিলেন, আর উনি আল্লাহওয়ালা ছিলেন খুব। মানুষ ওনার কাছে আসতেন খুব ফিকিরের জন্য, এর জন্য ফুক দাও, ঈদের তাবিজ দাও, তারপর পানি পড়ার জন্য খুব লোক বের করতেন। উনি এটা পছন্দ করতেন না, ইবাদত ওনার ইবাদতের ভিতরে কমে আসতো, উনি এখান থেকে চলে আসছে। আর ওইখানে বাড়ি ঘর ছেড়ে চলে দিয়ে নিজামুদ্দিন আসছে। যাই হোক, লম্বা ঘটনা। এখানে আসার পরে উনি ইন্তেকালের পরে
ওনার বড় ভাই ওখানে ছিলেন, ওনার থেকে আর হয়ে সিরিয়াস হতে একা ছিলেন। যখন ওনার জমানা আসছে তোর মামু এসে বলতেছে তোমাদের জমি জমা সব মানুষের দখল করে গেছে, খাইতেছে, তুমি যদি একবার আসো আমার সাথে পড়ে, উনি ওকিল ছিলেন, একবার পড়ে এসে যদি বলো যে আমি বাবা ইসমাইলের ছেলে, বাস আর কিছু লাগবে না, আমি তোমাদের সমস্ত জমি দখল করে দেবো, আর এইটা ইনকাম দিয়ে এটা কামাই দিয়ে তুমি তাবলীগে খরচা করো। তো উনি বলতেছে যে বাবা আমি যে কাম শুরু করছি, যে কাম, এই কাম থেকে এক সেকেন্ডের জন্য অন্যদিকে সময় দেওয়ার মতো আমার কাছে শুরু করে। তার কত এই কাজের গুরুত্ব আল্লাহ তাআলা ফিরে পেতে রয়েছে, কত গুরুত্ব রয়েছে। আর আমরা তো চিল্লাই বের করতে পারি না, কেবল বছরে একটা চিল্লা বের করে উঠে। আমাদের সাহাবাদের আলী ইউসুফ রহমানের হিসাব করছে যে 10 বছরে 150 জামাত আল্লাহ রাস্তায় বানাইছে, 150 জামাত। এই হিসাবে প্রত্যেক সাহাবী বছরে কমসে কম 6 মাস মদিনা বাইরে থাকে, মদিনা থেকে 6 মাস বাইরে। যেমন আল্লাহ রাস্তায় জানা বলতে মুহাজির আনসার এরাই ছিল, যারা মক্কা থেকে আইসের মুহাজিরিন যারা ছিল এরাই ছিলেন। তো বারবার যাওয়া মক্কা ওয়ালাদের কামাই ছিল, মদিনা ওয়ালাদের কামাই কি ছিল? খেজুরের গাছ, খেজুরের বাগান, আর তো কোনো কামাই নেই। কিন্তু যখন মদিনা ওয়ালারা আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে ভাই ভাই বানাই গেছে, একজন ভাইয়ের জন্য। আর আনসাররা এত নুসরত করছে, এত ইকরাম করছে যে জমির অর্ধেক দিয়ে দিয়েছে আপন ভাইয়ের মতো। যে বাপের 2 ভাই, বাপ মারা গেছে, এরকম অর্ধেক, তারা খুশি দিতেছে। আল্লাহ তাআলা বলছে আনসাররা এটা যে করছে, এটা খুশিতে করছে, তারা কোনো বোঝ মনে করে না। আমরা তো ভাইকে মেরে দিতে চাই না, কি বলে ভাইরে আপন ভাইরে দিনা, বোনের দিনা, বোনের হক, বোনের কোনো হক আছে নাকি? মরার পরে যখন মাইক শুরু হবে তখন বলবে বোনের হক করতে, যখন দিতে হবে তখন বোনের হক, বা বোনের কোনো হক আছে নাকি? আর হক থাকলেও বলে ওই যে একেবারে যেটা সবচেয়ে খারাপ যদি এটা বোনের, আর ভালোগুলো ভাইরে ভাগ করে। তো অর্ধেক হয়ে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জোড়া 2 ভাই ভাই ঘরে নিয়ে গেছে। যাই বলতেছে আমার এই বাগানের অর্ধেক তোমার, এই ঘর 2টা আছে, একটা তোমার একটা আমার 2 বিবি আছে, আমি 1 বিঘা আমি তালাক দিয়ে দেবো, যারা তুমি পছন্দ করো বলো 2 বিবি, ওই সময় পর্দা করার মাঝে ভাই 2 বিবি যারা পছন্দ করো আমি তার তালাক দিয়ে দেবো, ইদ্দাত পুরা হত্যা তোমার সাথে বিবাহ করে। এইরকম আনসারে যদি হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু তোমার বাগান তোমার মোবারক, তোমার বিবি তোমার মোবারক, আমাদের বাজার রাস্তা দেখায়, আমাদের বাজার রাস্তা দেখায়। তো আব্দুর রহমান হলো বাজার ব্যবসায়ী লোক ছিলেন, আল্লাহ তাআলা অল্প দিনে বিয়ে আল্লাহ তাআলা আবার অনেক মাল সম্পদ দিয়েছেন, সবচেয়ে বেশি সাহাবাদের সবচেয়ে বড় ধনী ছিলেন। তো কামাইতে আসবাব ছিল অর্ধেক হয়ে গেছে। তারপরে সময়, আগে যে সময় দিত এখন তো সময় অর্ধেকের বেশি আল্লাহ রাস্তা দিয়ে গেছে, খরচা বেড়ে গেছে, কেন যতই জমানায় বিভিন্ন দেশ থেকে আরো বিভিন্ন দুনিয়া থেকে আসতো মুসলমান ভাই, নতুন তাদেরকে জায়গা দেওয়া, তাদেরকে খাওয়ানো, যাওয়ার সময় হাদিয়া দিতে রাস্তার পোশাক। ওই জমানায় হোটেল ছিল না, সাহাবাদের জমানায় হোটেল ছিল। এই জন্য বুজুর্গরা বলে না 3টা জিনিস বিক্রি করে না মুসলমান 3টা জিনিস বিক্রি করে না, কেউ রাগাবো না। একটা হচ্ছে খানা বিক্রি করা, মুসলমানের সাথে খেলাফ, মুসলমান খানা বিক্রি করে না, এটা ইসলামের গায়রাতের খেলাফ। আর মুসলমান চিকিৎসা বিক্রি করে না, চিকিৎসা মুসলমান বিক্রি করে না। 3টা এলেম বিক্রি করে না, 3টা জিনিস এটা মুসলমানের সাথে খেলাফ, বিক্রি করে, এটা মুসলমান সামনে, এই 3টা জিনিস বিক্রি করে। তো এই জন্য হোটেল ছিল, 1 সপ্তাহ সফর, 10 দিনের সফর, ওই জন্য 5 দিন সফর। তো তুষা রাস্তার খানা পিনা, খেজুরি ছিল, খেজুর এগুলো সাথে দিয়ে দাও, এটা তাদের উপর ছিল। খরচা কমে গেছে। আর ওদের মেহমানদারি, আনসারের মেহমানদারি তো আগে থেকে মশহুর ছিল। কিতাবের ইতিহাসের কিতাবের ভিতরে আছে কবে তুবা ইয়ামানের বাদশা যখন যুদ্ধ করতে আসছে ইয়াসরাব সাথে, মদিনা ইয়াসরাব নাম ছিল,
তো এরা যুদ্ধের জন্য দিনের বেলা যুদ্ধ করতো আর রাত্রে বেলা বড় বড় ট্যাঙ্ক পাঠাইয়া তাদের কাছে পাঠাইতো। ঠিক আছে, আমরা যুদ্ধ করবো দিনের বেলা, কিন্তু তোমরা মেহমান, তোমরা তোমাদের মেহমান, বিদেশ থেকে আসছে, ইয়েমেন থেকে আসছে যুদ্ধ করার জন্য, ইয়েমেনের বাসা কবে তুলবা। তো দিনের বেলা তাদের সাথে যুদ্ধ করতো, রাত্রে বেলা তাদেরকে খালি ট্যাঙ্ক পাঠাইতো 5-7 দেশ এদের সাথে যুদ্ধ করার জন্য। ও তার শরীর নিয়ে ফেরত চলে গেছে, এদের সাথে যুদ্ধ করে পাঠাতো। তো এদের মেহমানদের আগে থেকে খরচা কমে গেছে, খরচা বেড়ে গেছে, তাদের পরে কামাই মানে আসবাব কমে গেছে, তারপর সময় কমে গেছে, আল্লাহর রাস্তায় বারবার যাইতেছে, সময় যাইতেছে। তো আনসারে মদিনা তারপর আল্লাহ বলেছে তারা খুশিতে তারা এটা কবুল করলো, খুশিতে তারা এটা কবুল করে নিল। আল্লাহ বলেছে তাদের কোনো বকুল ছিল না, বকুল ছিল না। তো আল্লাহ তাআলা তাদেরকে যখন এই ইসলাম যখন ভবিষ্যৎ বলছে, আল্লাহ তাআলা তাদেরকে এত মাল দিয়েছে, কিতাবে লেখছে 1000 বছর যদি সাহাবারা কামাইতেন দিন রাত মুসালসাল, তো বলতেছে যে এর 10 ভাগের 1 ভাগ পাইতেন। তাহলে এত দিচ্ছে। তো আল্লাহ তাআলা মালও দিচ্ছে, যেটা বলতেছে যে দুশমনী খতম করছে। আপনি দুশমন ছিল ইসলামের আগে এক ওভারকে খতম করতো, ছোট ছোট জিনিসের জন্য বস্ত্রকে মারামারি শুরু, বা মুসকিল করে ছেলেদেরকে অমুকে আমি বদলা নিতে পারি না, তুমি তার বদলা নিও। তাদের সিলসিলা কতরের সিলসিলা চলতেছিল, কিন্তু ইসলাম আসার পরে তাদের দুশ্মনী শেষ হয়ে গেছে, তাদের পূর্বজ শেষ হয়ে গেছে। আপোষের আমান নিরাপত্তার টেকনিক আল্লাহ তাআলা দিয়েছে, ইজ্জতের ভিত্তি দিয়েছে, ইজ্জতের ভিত্তি পুরো দুনিয়ায় এত আল্লাহ ইজ্জত দিয়েছে, বসে এটা নমুনা করা হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যদি আমাদের দাওয়াতের মেহনত কইতে যে সাহাবারা করছে তারতিব ভিন্ন, আমরা যে তারতিব করতেছি এটা এই আসলে তারতিব মাসে 3 দিন লাগানো, চিন্তা লাগানো, গাছ করে আমরা গাড়ি বেঁধে বলে গেছো, কিন্তু আল্লাহ তাআলা এই কামকে কবুল করছে, আল্লাহ তাআলা কবুল করছে। হজের মৌসুমে গেছে হজ করতে, ওনার সাথে প্রায় বড় বড় 40 জন বড় বড় ওলামা, বড় বড় হুজুর বসে উনি বাইতুল্লাহ তেলাওয়াত করে বারবার সঙ্গে দোয়া করছে, দোয়া করে আমি খুশি খুশি বাইরে খুশি যায়। সাথে বলছি কি হয়েছে, বড় বড় একজন আব্দুল আজিজ সাহেব আমাদের আমরা বনিয়া এনে সাহেবের কাছে বড় বড় হুজুর আমার সাথে এরকম উনি বলছে আমি আল্লাহর কাছে তিনটা দোয়া করছি আর আল্লাহ তাআলা তিনটা কবুল করছে। এক নম্বরে যে এই কাজ চলकर रहेगा, এই কাজ পুরো দুনিয়ায় চলবে, এই কাজ পুরো দুনিয়ায় চলবে। তাহলে বুঝাইছে কিনা বলেন, আফ্রিকার জঙ্গলের ভিতরে যাই দেখেন মানুষ বসবাস করে, ওইখানে তাবলীগের কাজ আছে। ইউরোপের ভিতরে যাবেন, এমন কোন দেশ নাই যেখানে তাবলীগের সাথী না আছে, তাবলীগের কাজে তাবলীগ আছে। অস্ট্রেলিয়া যান, ফিজি যান, ওই আজকে বানুতোয়া একটা দেশ আছে, বানুতোয়া আমি নামে শুনছি 15 দিন আগে, ওরা এখান থেকে কি বানাইছে আমাদের জামাত করে। এটা হচ্ছে বানুতোয়া হয়েছে ফিজি থেকে আরো একেবারে পূর্বে, আরো ফিজি থেকে পূর্বে আরো। তো আমি আজকে কথা বললাম, তো ওরা বলতেছে পাকিস্তানি রাসূল, ও বলছে আমাদের এখানে কয়েকটা জামাত এখন চলতেছে, কয়েকটা জামাত, হিন্দুস্তানি জামাত, পাকিস্তানি এখন চলতেছে। আমাদের একটা জামাত বহু মুশকিল হয়েছে এখানে, ওরা জামাতের জন্য স্পন্সর আজকে পাঠাইছে আমাদের জামাত। তো পুরো দুনিয়ায় আল্লাহ তাআলা কাজকে চালাইছে পুরো দুনিয়ায়। আর দ্বিতীয় উনি বলছে আমার এই কাজে কেউ তারমিম করতে পারবে না। তারমিম কাকে বলে? মানে বদল করা, আমি যে তারতিবি চলবে, যদি কেউ তারতিব বদল করে করতে চায় চলবে না, কারটা চলবে। অনেকে শুরু করছে, অনেকে শুরু করছে কিন্তু কারটা চলে না, অনেকে শুরু করছে। আমাদের সামনে অনেক আছে শুরু করার, আর 3 নম্বর হয়েছে এই কাজের কেউ ক্ষতি করতে পারবে না, এই কাজ চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছে, আমরা জানি যে অনেক দুনিয়ার সরকার এই কাজের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা সরকারকে নিস্তেনাবুদ করে দিয়েছে, পুরো বংশ শেষ হয়ে গেছে, পুরো বংশ শেষ হয়ে গেছে, একেবারে নাম নিশান শেষ হয়ে গেছে। এটা শুধু দোয়া আছে। এদের বাইরে আল্লাহ আমাদেরকে লাগাইছে মেহেরবানি করে। এটা শুকর আদায় করা, এটা কি শুকর আদায়? শুকর এটা হচ্ছে এটা তারতিবের সাথে চলবে। যদি আমরা এটা তারতিবের সাথে আর আল্লাহর জন্য করা, এই কাজে কিছু চাই না। যেরকম নবীদের মা আসআলুকুম আলাইহি মিন আজরিন আজরি ইল্লা আল্লাহ,
সমস্ত নবীদের এলান ছিল তোমাদের কাছে এটার বদলা আমি চাই না, তোমাদের কাছে মাল চাই না, তোমাদের কাছে হুকুমত চাই, কিছু মানে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে আপনি কি চান এটা দিবেন। তাই তোমাদের হুকুমত চাই না, আমি চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার দিন যে অবস্থায় ছিল, যে পর্যায়ে ছিল, ওই পর্যায়ে দিন এখন এসে এটা কিছু এটা উদ্দেশ্য। আমি বলবো আমাকে হুজুর বলে আমাকে শুরু করবে না, আমি শুধু আল্লাহর জন্য কাজ, এটাতে দুনিয়া কিছু নেই। আর তরিকা সহি আমি নতুন কোনো জিনিস চালু করবো, ইলিয়াস বলতেন তারটি বানিয়েছি এটা আমার কাছে অনেক সারা ভাষা মুতাজিল বলেন যে ইলিয়াস রহমাতুল্লাহ দোয়া করে আল্লাহর কাছে এই কাজকে লোহার পাহাড় বানাইছে, লোহার পাহাড়ের সাথে মাথা টক্কর লাগায় তার মাথা ভাগ করে, আর পাহাড়ের কথা ধরতে হবে এই কাজ করা ধরতে হবে। বাকি অল্প সময়ের জন্য অক্তি দুর্বল মানুষের একটু অসুবিধা হয়, কষ্ট হয়, আর এটা তো দিন ওরা কষ্ট করে আসে শুরু থেকে, দিন ওরা কি করছে আজকে কষ্ট করে শুরু থেকে। জাহিরিভাবে অনেক কিছু দেখা যায়, যেরকম আজকে হুজুর সকালে বলছেন যে হুদাইবিয়ায় সাহাবারা গেছেন কি জন্য? ওমরা করার জন্য। 1300 সাহাবা আছে, হুজুর আপনার স্বপ্নে দেখছেন আমরা বাইতুল্লাহ তওয়াফ করতেছি, দুশমনি চলতেছিল ওই সময়, উহুদ হয়ে গেছে, বদর হয়েছে, উহুদ হয়েছে, আহজাব খান্দকের যুদ্ধ হয়ে গেছে, এরপর দুশমনি আরো বেশি বাড়ছে, পক্ষওয়ালার সাথে দুশমনি বাড়ছে। তো হুজুর স্বপ্নে দেখছে আমরা ওমরা, তো হুজুর এলান করছে কি যাবে ওমরা, 1300 সাহাবা তৈরি হয়ে গেছে। চলতে চলতে ওমরা ইহরাম বাইরে লাব্বাইক বলতে বলতে একেবারে মক্কার পাশে হুদাইবিয়াতে আরাম করে পৌঁছে গেছে। মক্কাওয়ালারা খবর পাইছে যে এরা ওমরা করতে আসতেছে বা এরা আসতেছে আমাদের যুদ্ধ করার জন্য। এরা ওইখানে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু আউলিয়া লস্কর নিয়ে সৈন্য নিয়ে আরবদেরকে আসবার যত কাফের আরব সবাইকে জমা করছে, মুসলমানকে মুসলমানকে ঢুকতে দেবে না। তো যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ধাইনা গেছে, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু ওসব মুসলমান হয় নাই, সে এক সৈন্য দল নিয়ে ছিল ওখানে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ছে, তো বলছে আমার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে, আমরা যদি সব হামলা করতাম মুসলমান সব নামাজে দাঁড়িয়ে আছে সবাই কবুল করে দিতাম, কিন্তু বলছে হ্যাঁ একটা এখন এরপরে আসরের সময় আসবে, আগে থেকে তৈরি থাকবো, মুসলমান যখন নামাজে দাঁড়াবে তো সবাই শেষ করে দেবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে সালাতুল খাউফ, ভয়ের নামাজ। ভয়ের নামাজ কাকে বলে? যুদ্ধের ময়দানে এক দেশে কাফের একদিন মুসলমান যদি এত মুসলমান নামাজ কিভাবে পড়বে, তো এটা আল্লাহ কোরআনের একটা আয়াত নাযিল করেছে, মুসলমান দুই ভাগ করো, একবার কাফেরদের মোকাবেলায় হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে আর একবার নামাজ পড়বে। তো এরা তো তৈরি ছিল যে মুসলমান এখনই দাঁড়াবে নামাজে, আর সবচেয়ে টার্গেট ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করলে ইসলাম শেষ, নাউজুবিল্লাহ। এই টার্গেটে দাঁড়িয়ে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের অর্ধেক নামাজে দাঁড়া করছে, পিছের অর্ধেক ওজনে হাতিয়ার দাঁড়িয়ে। খালিদ বিন ওলীদ ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কি এক নিরাপত্তা দেওয়া হয়েছে, সাথে সাথে এটা ধাক্কা খাইছে। মুসলমান হওয়ার একটা কারণ এটাও যে আমাদের দিকের খবরটা কিভাবে রাখা, আমাদের দিকের খবর যে ওরা নামাজে দাঁড়াইলে আমরা তার হামলা করবো কিভাবে, জান অর্থ কি? অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে ওনাকে হেফাজত করা হবে, এই হলো মুসলমানের কারণ ছিল। যাই হোক ওরা হামলা করতে পারে না, হুজুর লোক পাঠাইছে মক্কায় যে আমরা তো ওমরা করতে আসছি, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি না, আমরা ওমরা করতে আসছি, ওমরা করে চলে যাবো, আমাদেরকে সুযোগ দাও। তো বলছে না, সুযোগ দেওয়া হবে না। হুজুর বলতে আমরা যদি সুযোগ দিতাম আরবে আমাদেরকে বলবে তোমরা হাইরে গেছো, তোমার আমাদেরকে অবদস্থ হয়ে গেছে, আমাদের ঠিক বেইজ্জতি হয়ে আমাদের বেড়ে যায়। আর এই অবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছে, তাহলে তো আমাদের সাথে সন্দেহ করো, তোমাদেরকে তো যুদ্ধ করতে করতে শেষ হয়ে গেছো, আর তোমরা যুদ্ধ করতে করতে অনেক ক্ষতি হয়েছে, যুদ্ধ করলে তো সবারই ক্ষতি হয়। তো প্রস্তাব দিয়েছে তুমি যদি সন্ধি করতে চাও তারপর একটা সবাই যেন সন্ধি করবো যে আমরা যুদ্ধ করবো না, তোমরা যুদ্ধ করবো, সবাই যেন চলতে পারে। ওই জন্য চলা মুশকিল হয়েছিল, কোন কারিগর মেরে আমাদের রাস্তায়। এক পর্যায়ে মক্কাওয়ালারা রাজি হয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছে। তো এখানে কিছু শর্ত লাগাইছে মুসলমানের বিরুদ্ধে, বড় বড় শর্ত। এক নম্বরে শর্ত ছিল এইবার ওমরা করা যাবে না, আগামী বছর ওমরা করো, কারণ এই বছর ওমরা করলে বলবে যে অন্য কাফেররা বলবে যে মুসলমান মক্কাওয়ালারা হারিয়ে গেছে,
দ্বিতীয় শর্ত যেটা সবচেয়ে বেশি কঠিন ছিল সাহাবাদের মানা, ওইটা ছিল যে আমাদের কোনো যদি মুসলমান ভাই মক্কা থেকে মদিনায় যায় তার ফেরত দিতে হবে, আর মদিনা থেকে কোনো মুসলমান নাউজুবিল্লাহ যদি মুরতাদ হয়ে যায় তাহলে আমরা ফেরত দেব। তো এইটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে খুব কঠিন ছিল। একটা মুসলমান ভাই আসছে, ওদের জুলুম থেকে আসছে ভাইসা, আরে আমরা ফেরত দেবো এই জায়গায়। তো এই শর্ত লিখতেছিল তো আলী রাদিয়াল্লাহু বসে আমি এটা লেখা, তাই হোক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মানছে। তো যদি এই কতগুলো শর্ত যেগুলা ইসলামের মুসলমানের বিপক্ষে ছিল, মুসলমানের মানার জন্য তৈরি ছিল না, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আমি আল্লাহর নবী, আমি যেটা করতেছি আল্লাহর পক্ষ থেকে করতেছি, এটা আমার নিজের না। আর নবী আছেন লা ইয়ানতিকু হাওয়া, নিজের পক্ষ থেকে কোনো কাজ করে না। তো সাহাবারা মেনে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করছে আমি কেন হুজুরের কাছে যাব। আমি বলছি রাসূল আমরা কি হাকি না, আমরা হকের উপর আছি, এটা বাতিলের উপর না। আমি বেশি আমরা হকের উপর বাতিলের উপর, আমরা বললে জান্নাতে যাবে, না বললে কাফের, ঠিক না? আপনি হক নবী না, হক নবী, তা আমরা কেন আমরা তাই না, আমরা কেন সলাৎ সত্যি করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে মাহরুম করে, আমার সাহায্য করে। আর আবু বকরের কাছে যাই এই কথা বলছে, আর আবু বকর ওই কথাই বলছে যে কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উনি আল্লাহর নবী, আর উনি যেটা করতে ঠিক তো এটা মানে। তো উনি পরে অনেক আফসোস করছেন আমি কেন হুজুরের কাছে এই কথা। যাই হোক, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব অনেক শর্ত যেগুলা মুসলমানের বিপক্ষে ছিল, মানার মতো ছিল না, তারপরে মুসলমান জবরদস্তি, এমনকি যখন সলা হয়ে গেছে ফেরত যাবে, হুজুর বলছে তোমরা সমস্ত উর্জব করে দাও আর ফেরত চলে যাও, এরা মাগো। কিন্তু সবাই নিচু হয়ে গেছে, মানে কারো জন্য খুশি না এগুলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু ঘরে ঢুকছে, খেলায় ওনার তাবুতে ঢুকছে, সাহাবারা যারা জান দেওয়ার জন্য দেয়, আমি বলছি ওরা আমরা জন্ম করতেছে না। তো বলছে রাসূল আপনি কিচ্ছু বলেন, অনেক কম সমঝদার হয়ে গেছে উম্মতের মুমিন সাহাবা। বলছে আপনি কিচ্ছু বলেন না, আপনাদের হাতের উপরে জব করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বেরিয়ে হুজুর জব করছে, এই সাহাবারা শুরু জব করা শুরু করে দিয়েছে। তো এইটাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ফাতাহ মুবিন, প্রকাশ্যের ফাতাহ। প্রকাশ্যের ফাতাহ কিভাবে হলো? প্রকাশ্যে যখন সন্ধি হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল আরবদের, তো সমস্ত মানুষের ইসলামকে কাছে থেকে দেখার সুযোগ পেয়ে গেছে। এখন পুরো দুনিয়া থেকে আসতেছে এক এক খানদান, এক এক দেশ মদিনা মুসলমান হয়ে গেছে। এটা আল্লাহ বলেন ফাতাহুল মুবিন। তারপরে জাহিরি বলে একটা দেখি আল্লাহর এলেমের ভিতরে আছে, আল্লাহর এলেমের ভিতরে যেটা চলতে হবে, কি বলে আল্লাহ যেটা চলতে হবে। তো এই জন্য ভাই দোস্ত বুঝলো, আমাদের সামনে এখন হলো জোর ইজতেমা। জোরের তারিখ হইতে কোনো পরিবর্তন, অনেকে জিজ্ঞাসা করে ভাই আমরা পুরো মানুষ ছাড়ি, যদি কোনো সময় কোনো পরিবর্তন আসে তো সাথে সাথে আমাদেরকে মুরব্বীরা জানাই দেবে, এরকম শব্দ করার কোনো ব্যাপার নাই, আর এটা আলোচনার দরকার নাই। যে কোনো জিনিস আমরা ভবিষ্যতের জন্য, অনেকে জিজ্ঞাসা করে ওইটা আছে, আর যে কোনো জিনিস যেটা হবে মুরব্বীরা আমাদের জানে, যেটা পুরোনোটার উপর থাকে। আমাদের জোরের তারিখ হলো 29, 1, 2, 3 ডিসেম্বর, আর আমাদের ইজতেমার তারিখ হলো 31 জানুয়ারি আর 1, 2 ফেব্রুয়ারি। এই তারিখে আমরা মেহনত শুরু করব, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। এই মেহনতের করার জন্য 7 দিনের জামাত আমাদের চলতেছে, আর চিল্লার জামাত এখন যেতে পারে, ইজতেমা থেকে জামাত যাবে দেশি বিদেশি, এর জন্য মেহনত করা। আর ময়দানও এখন আমাদের ওখানে কাজ শুরু হয়ে গেছে। তো ময়দানের যারা এই কাজগুলো তো আমরাই পুরো করবো, কি বলেন নাকি বাইরের লোকেরা পুরো করবো? সাহাবারাই পুরো করছেন, মদিনায় আনসারে মদিনা দিয়েই আর মুহাজির দিয়ে দেশে জামাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। সাহাবারা কোনো সময় বলে না যে আমরা পারবো, কোনো সময় কোন জায়গায় পাওয়া যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তাশকিক করছে আর কোন সাহাবী ওযর পেশ করছে আমার দোকানে লোকের বস নাই, ব্যবসার লোক নাই, বিবি অসুস্থ, বাচ্চা অসুস্থ, বাচ্চাকে মাদ্রাসায় নেওয়ার না, কোনো প্রয়োজন পেশ নাই। তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য কখন আসে? যখন মানুষ করতে 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 আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে সবটার সাহায্য চলে আসে। আল্লাহর সাহায্য নিতে হলে সাহাবাদের ইত্তেবা করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই? এজন্য এটা আমাদের মৌসুম। এখন আমাদের দোকানের সময় কম দিতে হবে, ব্যবসার সময় কম দিতে হবে, আর দুনিয়ার লাইনে কম সময় দিয়ে আমরা দিনের জন্য বেশি
দেখবেন আল্লাহ তাআলা অল্প সময় আমাদের দুনিয়াও বানায়। যেটা আমার পাওনার আছে আল্লাহর কাছে, পাওনার আছে যে আল্লাহ তাআলা দিয়েই দেবে, কিন্তু আমরা দিনকে সামনে রেখে চলবো, দুনিয়া ইজ্জতের সাথে পায়ে রেখে হাত দিলে আল্লাহ তাআলা কাফের দুনিয়া ক্লান্ত করে দেবো, তুমি ওইটাই বাবা যেন আমি তোমার জন্য রেখে দিচ্ছি, এর বেশি সবাই চলে গেছে ইনশাআল্লাহ। এখন বলেন কারা কারা চলে গেছেন ইনশাআল্লাহ, চলে মেহনত করতেছে ইনশাআল্লাহ, এরপরে ইস্তেমা জোর থেকে যাওয়া ইনশাআল্লাহ। একটু দাঁড়ায় যে নবম তৈরি আছে যারা চিল্লার জন্য জোরকে সামনে রেখে মেহনত মাশাআল্লাহ সামনে রেখে ফেলে মাশাআল্লাহ জোর থেকে নবম তৈরি চিল্লার জন্য আগে বলি ভাই নবম তৈরি চিল্লা জি 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 সাবধানে ভাই মাশাআল্লাহ। আপনারা একটু ডান পাশে চলে আসেন, একটু ডান দিকে চলে আসেন, যে জোরে লাগে চিল্লা যাদের নিয়ত আছে একটু ডান পাশে